কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। দেখো আজকে সোনামনাকে নিয়ে আসলাম। এই যে দেখো, আজকে আমি চিলি চিকেন করব আর ফ্রাইড রাইস দুটোই আমি তোমাকে দেখাবো, কারণ সোনা আর মোনা ছাড়া আমাদের হবে না। কারণ ফ্রাইড রাইস করলে আমাদের সোনাকেও দরকার আর চিলি চিকেনকেও দরকার, মোনাকেও দরকার, মানে আমরা কেউ কারোর ছাড়া খেতে পারবো না। এই যে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এই যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 3 কোটো মতন চাল নিয়েছিলাম, যেটা 750। এই যে দেখো জলটা ফুটে উঠেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। এই যে ভাতটা আমার ফুটে উঠলো। এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন জলের সাথে, আর তারপরে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল। এই যে দেখো কেওড়া জল, গোলাপ জলটা দিয়ে দিলাম, কারণ সেন্টটা খুবই সুন্দর আসবে, ভীষণ ভালো লাগবে খেতে। তেজপাতাটাও দিয়ে দিলাম, আর গোটা গরম মশলাটা আমি থেতু করে দিয়ে দিয়েছি। মোটামুটি আদা মানে রেডি করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমাকে আর মিক্সড করতে হবে না পরে। এই যে আমি কাজু, এই গাজর ক্যাপসিকাম আর বিন একসাথে ভেজে রেখে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দেখো স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এই যে আমার ভাজা প্রায় হয়ে এসছে। এই যে একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা ধৈর্য ধরে দেখবে, দেখলে বুঝতে পারবে যে এটা আমি কিভাবে করলাম, খুব দারুণ টেস্ট হবে। এই যে আমার ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সেই ভাজাগুলো। স্বাদ মতন চিনিটাও দিয়ে দিলাম, যে যেমন চিনিটা খায়, সবাই বেশি খায় না, আবার কেউ বেশি খায়। আমি দিয়ে দিলাম। এবার আমি ঘি দিয়ে দেব, কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ ফ্রাইড রাইসের সাথে কাজু কিশমিশটা ভীষণ ভালো লাগে। আর ঘিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চুলায় রেখে দেব, কারণ আমি গ্যাসটাকে একদম নিভুন জালে রেখে দেবো, একটু ঝাঁকড়িয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এবার আমি আসলাম, আমি যে চিকেনটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, দেখো এই যে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে আমি একটা ডিম দিয়েছিলাম ওর ভিতরে, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সয়া সস, টমেটো সস, সব কিছু দিয়ে মাখিয়ে আমি এই যে আধা ঘন্টা রেখে দিয়ে এই যে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সেই দেখলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে আমি এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু আলু দিলাম। এটা আমি নতুনত্বভাবে একটু আলু দিলাম, যে আরও জিনিসটা খেতে ভালো লাগবে। আর ক্যাপসিকাম, বিনস একসাথে দিয়ে দিলাম। এই যে এখন ভাজা হচ্ছে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, কারণ একে আমি সোনামোনা কেন বললাম, দেখো সোনামোনা ছাড়া তো হবে না আমাদের ফ্রাইড রাইসের সাথে, অন্ততপক্ষে আমাদের চিলি চিকেন না হলে আমরা খেতে পারবো না। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কারণ এটা আমি বাটিনি, এটা আমি কিনেই নিয়ে এসেছিলাম। পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি এখন দিচ্ছি তোমার কর্নফ্লাওয়ার দিলাম, গুলিয়ে রাখছি। তারপরে সয়া সস দেবো, টমেটো সস দিলাম, দিয়ে এটাকে আমি একটা চামচ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এই যে সয়া সস দিয়ে দিলাম। এই যে আমি মাখিয়ে রেখে দিলাম। এটা আমার যখন ঝোলটা দেব আমি, তখন এটা আমি দিয়ে দেবো। এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখলে আলুটা ভেঙে দিলাম। এবার আমি ওইটাই দিয়ে দেব। প্রায় কষানো হয়ে এসছে আমার। কষানো হয়ে গেছে। এই যে আমি সেই জলটা দিয়ে দিলাম, যেটা আমি 3টে একসাথে মিক্সড করেছিলাম। এই যে আমি দিয়ে দিলাম। আর একটু পরিমাণে জল দিতে হবে। দেখো আমার প্রায় হয়ে এসছে। এই যে আমি সেই ভাজা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এত সফট হবে, মানে খেয়ে দেখবে রেস্টুরেন্টে যেতে হবে না বন্ধুরা। এইভাবে আমি যেভাবে করলাম তোমরা সেইভাবে খেয়ে দেখো, রেস্টুরেন্টের কথা তোমরা ভুলেই যাবে। দারুণ খেতে হয়েছিল। একদম সুপার টুপার হবে খেতে, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। খেয়ে দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমরা বন্ধুরা, আমার পাশে থাকো সবসময়। আমি আশা করি তোমরা আমার সাথে আছো, পাশে আছো।
আজকে আমি দুটো রেসিপি একসাথে করে দেখালাম, যাতে সোনা মনাকে দেখালাম এই যে আমার সোনা, আর মনাকে আমি দেখালাম চিকেন, এই যে চিলি চিকেন।